সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত মূল অভিযুক্তকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ বলছে তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি আদালতে তোলার প্রক্রিয়া চলছে। ইতোমধ্যেই হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি জানাতে রায়নগর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, কি জানাবেন আমাদের? সুজানা, দেখুন আমরা এই মুহূর্তে মিতালি আবাসিক এলাকায় আছি এবং আমার পেছনেই ঠিক গতকালকে যে নরকীয় হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের স্পট অর্থাৎ যেই বাসাটি সেই বাসাটির কাছাকাছি আমরা আছি এবং গতকালকে যে হত্যাকাণ্ডের ছুরি ব্যবহৃত করা হয়েছিল সেটি ইতিমধ্যেই পুলিশ আসলে উদ্ধার করেছে এবং যদি জানিয়ে রাখি যে গতকাল থেকেই আসলে যে ট্রিপল মার্ডারের যে ঘটনা তারপর থেকেই নানা প্রশ্ন আসলে সামনে এসেছে, বিশেষ করে সাধারণ মানুষের একাধিক জিজ্ঞাসা বা একাধিক জনমনে প্রশ্ন তৈরি হয়েছে এবং সকাল থেকে আসলে ঘটনা প্রবাহ আসলে যেদিকে মন ছিল সে তারপরেই কিন্তু এই সকল প্রশ্ন সামনে এসেছে। যদিও পুলিশ বলছে যে তারা আসলে যাকে গ্রেফতার করেছেন তিনিই আসলে এই ঘটনার সঙ্গে যুক্ত এবং তাকে আসলে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদে তিনি দায় স্বীকার করেছেন। মিতালি আবাসিক এলাকার চিত্র আমি একটু দেখাতে চাই আপনাদেরকে। পুরো এলাকায় অনেকটাই শুনশান নীরবই আমরা দেখছি, কারণ গতকালকে এই এলাকাতেই কিন্তু একটি বাসা থেকে একই সঙ্গে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে এবং যে আব্দুল সত্তার নামে যার মরদেহ উদ্ধার করা হয়েছিল তিনি সিলেট চেম্বার অফ কমার্সের সাবেক পরিচালক এবং এলাকার প্রতিষ্ঠিত একজন সুপরিচিত ব্যবসায়ী হিসাবে তিনি আসলে পরিচিত ছিলেন। তো আসলে গতকালকের ঘটনার পর থেকেই এলাকায় আমরা দেখেছি যে মানুষের মনে আসলে মিশ্র একটি প্রতিক্রিয়া তৈরি হয়েছে, বিশেষ করে জননিরাপত্তা নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে সেই প্রশ্নটি আসলে সবচেয়ে বেশি আসলে ব্যবহৃত হচ্ছে। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে গতকালকে যাকে আসলে আটক করা হয়েছিল তাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং হয়তোবা কিছুক্ষণ পরে তাকে আদালতে তোলা হবে। তবে এখনো পর্যন্ত আসলে এই ঘটনায় কোনো মামলা এখনো পর্যন্ত আসলে দায়ের হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে কিনা সেই বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছিলাম। পরিবার কিংবা পুলিশের কোনো সূত্রই আমাদেরকে এখনো পর্যন্ত আসলে কবে নাগাদ মামলা হতে পারে সেই তথ্যটি আসলে এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। তবে এলাকাবাসীর পক্ষ থেকে এখন থেকে প্রায় ঘন্টা দেড়েক পরে এই ঘটনার প্রতিবাদে এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে আসলে সিলেটের শহীদ মিনার এলাকায় আসলে একটি মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা একটু সামনে এগোতে চাই, সেই সামনে এগুলেই কিন্তু যে মূল যে ঘটনা স্পট সেই ঘটনা স্পটের দিকেই আমরা এগুচ্ছি এবং এই যে এলাকা সেই এলাকা কিন্তু একদম শান্ত নিরিবিলি একটি এলাকা, কিন্তু এই এলাকায় গতকালকে এই ঘটনা ঘটার পর থেকেই অনেকেই আসলে আতঙ্কগ্রস্ত। কেউ আসলে প্রকাশ্যে আসলে কোনো কথাই বলতে চাচ্ছেন না, কারণ সকালবেলা 9টা থেকে 10টার মধ্যে একটি বাসার মধ্যে ঢুকে এভাবে আসলে নরকীয় হত্যাকাণ্ড, তিনজনকে গলা কেটে আসলে যে হত্যা করা হয়েছে সেই হত্যার পর থেকেই আসলে একটি গোমট বাঁধা পরিস্থিতি আসলে এই এলাকায় তৈরি হয়েছে। তো সব মিলে সুজানা বলা চলে যে এই ঘটনার পর থেকেই কিন্তু নানা রকমের প্রশ্ন জিজ্ঞাসাবাদ সাধারণ মানুষের মনের মধ্যে এসেছে। পাশাপাশি এখনো পর্যন্ত ঘটনার 24 ঘন্টা পেরোলেও কিন্তু মামলা দায়েরের কোনো প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি। সুজানা।